বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচটি নিয়ে কথা বলতে এই পর্যায়ে আমার সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমার আরেক সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, প্রথম ম্যাচে 9 উইকেটের বিশাল জয়, দ্বিতীয় ম্যাচে আবার ইনিংস হারের ঝুঁকি, কেন এতটা খারাপ করলো বাংলাদেশ? আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশ যে টসটা হেরেছে সেটাই বাংলাদেশের জন্য কাল হয়েছে। এই কন্ডিশনে আসলে শুরুতে টস হারাটা মানে খুব ডিফিকাল্ট একটা বিষয়, কেননা প্রথমে ব্যাটিং করতে হলে যেখানে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে সেটা অনুমেয়ই ছিল। প্রথম ম্যাচে যেটা অস্ট্রেলিয়া পড়েছে এবং দ্বিতীয় ম্যাচের উইকেটটা কিন্তু প্রথমটার চেয়ে আরও বেশি বোলিং ফ্রেন্ডলি ছিল। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রথম ধাক্কাটা হয়েছে। তবে 64 রান করার মতো উইকেটও ছিল না, কিন্তু বাংলাদেশ যদি এই ম্যাচে 150 রানও করতে পারতো প্রথম ইনিংসে, সেখানে আসলে ব্যবধানটা হয়ে যেত। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ম্যাচ হারাটা এখন সময়ের ব্যাপার মাত্র, খুব সম্ভবত ইনিংস ব্যবধানে হারবে বাংলাদেশ, এটাই বাস্তবতা। বাংলাদেশের প্রথম ইনিংসের পরে আসলে ম্যাচটা ডিসাইড হয়ে গেছে, এখান থেকে আসলে কামব্যাক করার কোনো সুযোগই ছিল না, বা এখন পর্যন্ত আমার মনে হয় না যে সুযোগ আছে। তবে আজকের যেই দিনের আমি যদি বলি যে বাংলাদেশ অবশ্যই শরীফুল ভালো বোলিং করেছেন, 7টা উইকেট পেয়েছেন, কিন্তু যেভাবে শেষ 2 উইকেটে অস্ট্রেলিয়া যত রান যোগ করেছে সেটা কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং ছিল। গতকালকে দ্রুত তাদের 8 উইকেট নেওয়ার পর তারা শেষ 2 উইকেটে কিন্তু বড় বড় জুটি করেছেন, নাথান লায়ন 32 রান করেছেন। তো সেই জায়গায় যদি আজকের দিনেও অন্তত দ্রুত 20-25 রানের মধ্যে অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলা যেত, সেই ক্ষেত্রেও কিন্তু লিডটা আরেকটু কম হতো, এবং সেটা কম হয়ে গেলে কিন্তু আরেকটু প্রেশার কম হতো। তবে আরেকটা বিষয় যদি একটু বলি যে আজকে বাংলাদেশের ব্যাটার যে পারফরমেন্স, আমি শুরুতেই মমিনুল আনলাকি ছিলেন, সাদমান তো সার্ভাইভই করতে পারছেন না, প্রথম বলে আউট হয়ে যাচ্ছেন। তবে সবচেয়ে বড় আমি যদি বলি যে ভালো ব্যাটিং করেছেন নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম, এখনও করছেন, কিন্তু নাজমুল শান্ত সেট হওয়ার পরে এই কঠিন কন্ডিশনে যারা সেট হওয়ার পর কিন্তু তাকে বড় ইনিংস খেলতে হবে। সেই জায়গা থেকে শান্ত কিন্তু লায়নের একটা বলে আমার কাছে মনে হয় যে লুজ একটা শট খেলে তিনি আউট হয়েছেন। তো শান্ত যদি অ্যাটলিস্ট 50 করতে পারতো, হয়তো ইনিংস হারটা এড়ানো যেত বা আরও সহজ হতো কাজটা। তো সব কিছু মিলিয়ে আপনার প্রশ্নের উত্তরে সেটাই বলবো যে আসলে প্রথম ইনিংসের 64 রানের যে স্কোর, সেটাতেই মূলত বাংলাদেশ এই ম্যাচ থেকে ছিটকে গেছে।